পহেলা বৈশাখ মানেই রঙিন মুখোশ আর এক ঝাঁক মানুষের ঢল। রমনার বটমূল থেকে বৈশাখের সকাল প্রাণবন্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায়। কিন্তু কখনো ভেবেছেন কেন এই মঙ্গল শোভাযাত্রা, আর কোথা থেকে এলো এবং কি কি থাকে? 1989 সাল। দেশে তখন চলছিল রাজনৈতিক অস্থিরতা আর স্বৈরাচারী শাসন। সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নববর্ষকে ঘিরে প্রথম শুরু করেছিল এই মঙ্গল শোভাযাত্রা। তখন এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মানুষের মধ্যে ভয় কাটিয়ে সাহস তৈরি করার জন্য এক ধরনের সাংস্কৃতিক প্রতিবাদ। প্রথম শোভাযাত্রায় শিক্ষার্থীরা বাঁশ, কাগজ আর রং দিয়ে বানিয়েছিল কিছু হাতি আর ঘোড়ার প্রতিকৃতি। পরবর্তীতে এগুলোই হয়ে ওঠে শোভাযাত্রার পরিচিত প্রতীক। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ 1433 বরণের প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবারে আমরা করছি নববর্ষ ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। মোটিভ যে ডিজাইনটা আমরা করেছি, মোটিভি যে স্ট্রাকচার, বড় বড় স্ট্রাকচার, এটা 5টা আমরা এবার নির্ধারণ করেছি, যেহেতু অল্প সময় আমাদের হাতে। আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা সুন্দরভাবে পুরো বাংলাদেশের প্রতিটা মানুষ এই উৎসবের দিকে তাকিয়ে থাকে। এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য অশুভকে দূর করে মঙ্গলকে আহ্বান করা। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, পরে তা মঙ্গল শোভাযাত্রা হয়। তবে এবারের শোভাযাত্রার নাম বদলে রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। আজও এই শোভাযাত্রার প্রস্তুতি চলে চারুকলার শিক্ষার্থীদের হাতে, যেখানে শিল্প আর প্রতিবাদ এক হয়ে যায়।